নাবিক পাল্টেছে। নতুন দলীয় প্রধানের হাতে বিএনপির নতুন নির্বাচন। এই নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশ পরিচালনায় কতটা সফল হবে তার কিছুটা ধারণা পেতেই আমাদের আজকের এই ভবিষ্যতের পথে বিচরণ। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। বিএনপি 2031 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বাংলাদেশের চিত্র কেমন হবে চলুন তার একটা নমুনা দেখা যাক। বিএনপির মনোনয়ন থেকে শুরু করে প্রার্থী বাছাই, জোট গঠন, প্রচারণা, প্রতিশ্রুতি সবখানেই শুভঙ্করের ফাঁকি। আমরা প্রথমেই বিএনপির মনোনয়ন বন্টন নিয়ে অনুসন্ধানে শুরু করব, যেখানে বিএনপি খোদ নিজেদের দলের নেতাদের সাথেই মহা প্রতারণা করেছে। এটা নির্বাচনী জনসভা, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। বিএনপিতে ত্যাগী নেতাদের বেশিরভাগ মনোনয়ন পায়নি। অন্তত অর্ধেক প্রার্থীর বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্মসাৎ, দখলবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারপরেও তাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই মনোনয়ন প্রক্রিয়া থেকেই শুরু হয়েছে দুর্নীতি। একজনকে মনোনয়ন দিয়ে টাকা নেওয়া হয়েছে একাধিক নেতার কাছ থেকে, যাদের অনেকেই মনোনয়ন না পেয়ে এখন টাকা উদ্ধারে কঠিন যুদ্ধ করে যাচ্ছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন নমিনেশন পদপ্রার্থী ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী। আমার প্রচারণা দেখে জনাব কয়সার আহমেদ, যুক্তরাজ্য বিএনপির এই চিত্র প্রায় বিএনপির প্রতিটি আসনেই। কোথাও টাকা দিয়ে ব্যর্থ হয় ত্যাগী নেতারা মনোনয়ন পাননি, কোথাও টাকা দিয়ে মনোনয়ন পেয়েছেন, আবার কোথাও আমছালা দুটোই হারিয়েছেন। ধোঁকা খেয়েছেন বিএনপির সাথে যারা জোট করেছেন তারা। অনেক স্বপ্ন নিয়ে জোটে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলেই এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এই যেমন নিজের দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে স্বপ্ন দেখেছিলেন যদি একবারের জন্য এমপি হওয়া যায়। কিন্তু ধানের শীষ প্রতীক রাশেদ খানকে দেয়া হলেও বিএনপি কৌশলে তাদের আরেকজন প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দেন। অধিকার পরিষদ নামে কথিত এই রাজনৈতিক দলের প্রধান নেতা নুরুল হক নুরুর আসনে যা শুরু হয়েছে তাতে যে কোনো সময় নুরুকে মেরে ফেলতে পারে এমন আশঙ্কা করেছেন ভাতারের আশায় লাং হারানো রাজনীতিবিদ নুরুল হক নুরু। এক দল এক নেতা আন্দালিব রহমান পার্থ নিজ দলের সবাইকে পথে বসিয়ে নিজে চেয়েছিলেন এমপি হতে, কিন্তু ভোলায় এক আসনে পার্থকে দেয়া হলেও বিএনপি তাদের আরেকজন প্রার্থীকে কৌশলে প্রার্থী করে রেখেছেন। সুতরাং জোটে যারা গিয়েছেন তাদের সকলেই এখন বিএনপির সাথে জোট করার কর্মফল ভোগ করছেন। অথচ জামায়াত ইসলামের জোটে যারা অংশ নিয়েছেন তাদের প্রার্থিতা ঘোষণার সাথে সাথেই জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 10 প্রার্থীদের সাথে বিএনপি যে প্রতারণা করেছে তাতে এই দলের সাথে ভবিষ্যতে কেউ জোট করবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। নিজের জোট সঙ্গীদের সাথে প্রতারণার পাশাপাশি বিএনপি ভোটারদের সাথেও প্রতারণা শুরু করেছে। ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। দীর্ঘ 17 বছর ঢাকা লন্ডন যৌথ প্রযোজনায় বিএনপি একটি কার্ড উদ্ভাবন করেছে যার নাম ফ্যামিলি কার্ড। কিন্তু